الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وقال النبي صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا أو كما قال عليه الصلاة والسلام يا محمد आप पर लाखों सलाम या मुहम्मद आप पर लाखों सलाम हामिद महमूद अहमद आप पर लाखों सलाम हामिद महमूद अहमद आप पर लाखों सलाम या साहिबल जमली या सैयदल बशरी मिन वजहिकल मुनीरी लक़द नव्वरल क़मर ला युमकिनु सनाउ कमा काना हक़्क़हु बाद अज़ खुदा बुजुर्गो तु ई क़िस्सा मुख्तसर मुअज़्ज़ज़ मुकर्रम सम्मानित আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন যুবক বন্ধুগণ বৃদ্ধ বাবাগণ পর্দার আড়ালে অবস্থানরত আবেদা জাহেদা আমার মাগণ ঐতিহ্যবাহী জামিয়া মুফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 20তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন 50তম ইসলামী মহাসম্মেলন শেষ লগ্নে ইতিপূর্বে উলামায়ে কেরাম অনেক আলোচনা করেছেন সময়ও খুব কম বেঁধে দেওয়া হয়েছে আমি কয়েকটা কথা বলে ইনশাআল্লাহ বিদায় নিব আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো দুরূদ নিয়ে পবিত্র কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি এবং আমার ফেরেশতাগণ আমার বন্ধুর উপরে দুরূদ পাঠ করি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তোমরা আমার বন্ধুর উপরে দুরূদ পাঠ করো তো দেখেন কোরআনে কারীমে আল্লাহ তাআলা নিজে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু এখানে জুমলা ইসমিয়া আর জুমলা ইসমিয়া যেটা আছে এটা দাওয়াম ও ইস্তিমরার বোঝায় কোন একটা কাজকে লাগাতার হওয়া বোঝায় তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু আমি এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী আমার বন্ধুকে যখন থেকে আমি বানিয়েছি সৃষ্টি করেছি ওই সৃষ্টি লগ্ন থেকে আমি স্বয়ং বন্ধুর উপরে
দ্রুত পাঠ করতে আসি সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা স্বয়ং তার বন্ধুর উপর দ্রুত পাঠ করেন, তাই নয় সঙ্গে সঙ্গে ফেরেশতারা দ্রুত পাঠ করেন। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা আমার বন্ধুর উপরে দরুদ পাঠ করো, যেমনি ভাবে আমার ফেরেশতা আমার বন্ধুর উপরে দরুদ পাঠ করে, অনুরূপ ভাবে তোমরা সকলে দরুদ পাঠ করো। তার মানে বোঝা গেল মেহমান অনেক বড় মানের মেহমান, ছোটখাটো মেহমান না। মাসালান বাহিরের রাষ্ট্র থেকে যখন বাংলাদেশে যখন কোনো এমপি মন্ত্রী বা প্রধানমন্ত্রী যদি আসে তাহলে বিমানবন্দরে স্বয়ং প্রধানমন্ত্রী উপস্থিত হয় কিনা, বলেন হয় কিনা? তাকে রিসিভ করার জন্য প্রধানমন্ত্রী উপস্থিত হয়। অনুরূপভাবে এমপি মন্ত্রী কর্মী যারা আছে সকলে উপস্থিত হয় কিনা? উপস্থিত হয়। বাহিরে থেকে আগত মেহমানটা যদি ছোট হয়, এমপি হয়, ভারতের এমপি, পাকিস্তানের এমপি, তাহলে প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত হয় না। সাধারণত কোনো এমপিদেরকে পাঠানো হয়, যাও তোমরা বাইরে থেকে আগত এমপিকে রিসিভ করে নিয়ে আসো। মেহমান যখন বড়, এই জন্য স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার বন্ধুর উপর দরুদ পাঠ করেন। দরুদ পাঠ করার সঙ্গে সঙ্গে বলেন, হে দুনিয়ার মানুষ, এটা কোনো সাধারণ কোনো মেহমান নয়। এই মেহমানকে না বানাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন কোনো কিছুইকে সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তো তার মানে বোঝা গেল মেহমান অনেক বড় মেহমান। স্বয়ং আল্লাহ তাআলা এবং তার ফেরেশতা দরুদ পাঠ করতে তো আছেন, আমরা হলাম কর্মী সমতুল্য, আমাদেরকে বলতেছে তোমরা দরুদ পাঠ করো। পয়গম্বরের একটা হাদিসে এসেছে, রাহমাতাল লিল আলামিন বলেন, মা সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আসরা, যেই ব্যক্তি পয়গম্বরের উপরে একবার দরুদ পাঠ করবে, আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত বর্ষণ করবেন। কয়টা? আওয়াজ করে বলেন, কয়টা? 10টা। আল্লাহ তাআলা তার 10টা গুনাহকে মাফ করবেন। আল্লাহ তাআলা তার 10টা মাকামকে বৃদ্ধি করে দিবেন। এটা পয়গম্বরের কথা। শুধু তাই নয়, আবু দাউদ শরীফের একাধিক হাদিসের কিতাবের মধ্যে এসেছে, একাধিক রওয়ায়েতে এসেছে। অপর এক হাদিস এসেছে, পয়গম্বর বলেন, মা মিন আবদিন সাল্লা আলাইয়া ইল্লা খরাজাতিস সালাতু মিন ফাইহি মুসরিআতান ফালা ইয়াবকা বাররুন ওয়ালা বাহরুন ইল্লা তামাররু বিহি আনা সালাতু ফুলান ইবনে ফুলান, আনা সালাতু ফুলান ইবনে ফুলান। পয়গম্বর বলেন, আল্লাহর যখন কোনো বান্দা দুরূদ শরীফ পাঠ করে, দুরূদ শরীফ মুখ থেকে বের হতে দেরি, দুরূদ শরীফ মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে দুনিয়ার দক্ষিণ মেরু থেকে নিয়ে পূর্ব মেরু, দক্ষিণ থেকে উত্তর, পশ্চিম থেকে পূর্ব, দুনিয়াতে যা কিছু দেখা যায় সকলের কাছে গিয়ে বলে, জানো আমি কার দুরূদ? আমি আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমানের দুরূদ। এই কথা বলে গোটা পৃথিবীতে ডঙ্কা বাজাইতে থাকে, ডোল পিটাইতে থাকে। আরে জানোনি আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমানের দুরূদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমি যখন একটা দুরূদ শরীফ পাঠ করি, তখন এই দুরূদ শরীফটা গোটা পৃথিবীর চতুর্দিকে আনাচে কানাচে ঘুরঘুর করে। গাছের কাছে, বাঁশের কাছে, টেবিলের কাছে, টিস্যুর কাছে, প্রত্যেকের কাছে গিয়ে বলে, আরে জানোনি আমি আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমানের দুরূদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তারপরে পয়গম্বর বলেন, যখন কোন বান্দা দুরূদ শরীফ পাঠ করে, দুনিয়াতে যা কিছু আছে প্রত্যেকটা বস্তু দুরূদ পাঠকারী ব্যক্তির গুনাহ ক্ষমা করার জন্য
আল্লাহ তাআলার আদালতে প্রার্থনা করে, আল্লাহ, ইয়া আল্লাহ, এই লোকটা পয়গম্বরের উপরে দুরূদ শরীফ পাঠ করেছেন, দয়া করে মায়া করে আপনি তাকে তার জিন্দেগীর সকল গুনাহকে মাফ করে দেন। আল্লাহর আদালতে প্রার্থনা করে। তাহলে বুঝে থাকলে বলেন তো, পয়গম্বরের উপরে দুরূদ শরীফ পাঠ করলে লাভ না ক্ষতি, বলেন তো? আমি আপনাদের কাছে এমন ছোট্ট আমল পেশ করলাম যেন আপনারা হাঁটতে, চলতে, বসতে সর্ব অবস্থায় আপনারা কাজকর্ম অবস্থায় কাজটা করতে পারেন। আপনাদের অ্যাকাউন্টে সওয়াব জমা হতেই থাকবে। অপর এক হাদিসে এসেছে, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফারিন। দুনিয়াতে 5 ধরনের ব্যক্তি আছে। কয় ধরনের ব্যক্তি? 5 ধরনের ব্যক্তি আছে। যেই 5 ধরনের ব্যক্তিকে জান্নাত বলে, আসো, আমার জান্নাতের দরওয়াজা তোমার জন্য খোলা, আসো, জান্নাতের লাল গালিচা স্বাগতম তোমাকে, জান্নাতের দরওয়াজা তোমার জন্য মুক্ত, খুলে ঢুকে যাও তুমি। 5 ধরনের ব্যক্তিকে জান্নাত ডেকে ডেকে বলে, আমার জান্নাতে প্রবেশ করো। এখন কথা হলো, 5 ধরনের ব্যক্তিকে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালিউল কুরআন, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করে, জান্নাত বলে, আসো, আমার জান্নাতে আসো, আমার জান্নাতের দরওয়াজা তোমার জন্য মুক্ত খুলে দেওয়া হয়েছে, জান্নাতে প্রবেশ করো, জান্নাতের নাজ নিয়ামত তুমি ভোগ করতে থাকো। বুঝে থাকলে বলেন তো, 1 নাম্বার কারা? কোরআনকে যারা তেলাওয়াত করবে। আফসোসের সাথে বলতে হয়, পয়গম্বর বলেন, যেই ঘরের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত হয় না, সেই ঘরটা হলো কবরস্থান সমতুল্য। প্রত্যেকেই চিন্তা করে দেখি, আমাদের কয়জনের ঘরে কোরআনে কারীমের তেলাওয়াত হয়? তেলাওয়াত হয় না। 2 নাম্বার, ওয়া হাফিজুল লিসান। 2 নাম্বার হলো, যেই ব্যক্তি নিজের জবানকে অশ্লীল গালিগালাজ করা থেকে বিরত থাকবে। সমাজের অনেক যুবকদেরকে দেখা যায়, অনেক বৃদ্ধ বাবাজিদেরকে দেখা যায়, বৃদ্ধ হয়ে গেছে ঠিক, কিন্তু মুখ থেকে এখনো গালি ছাড়তে পারে না। আছে কিনা? বলেন না, আছে কিনা? অশ্লীল ভাষায় গালিগালাজ করে। যেই ব্যক্তি নিজের জবানকে অশ্লীল বাক্য উচ্চারণ করা থেকে বিরত থাকবে, গালিগালাজ করা থেকে বিরত থাকবে, পয়গম্বর বলেন, জান্নাত ডেকে ডেকে বলেন, আসো, আমার জান্নাতে প্রবেশ করো। তোমার কারণে কোনো একজন ব্যক্তি তোমার কথার মাধ্যমে কষ্ট পায়নি, তুমি কাউকে গালিগালাজ করনি, এই জন্য আমার জান্নাতে আসো, তোমাকে লাল গালিচা স্বাগতম। সুবহানাল্লাহ। ওয়া মুতাইমিল জিয়ান। 3 নাম্বার হলো, সমাজে অনেক মানুষ আছে, একবেলা খেলে আরেক বেলা খেতে পারে না, অনাহারে দিন কাটায়, রাস্তাঘাটে পড়ে থাকে, খাবার খেতে পারে না। অথচ আপনার ঘরে মুরগি রান্না হয়, গরু গোশত রান্না হয়, কত উন্নত খাবার রান্না করা হয়, অথচ আপনার পাশের প্রতিবেশী কি খাচ্ছে না খাচ্ছে আপনার কোনো খবর নাই। যদি বিষয়টা এমনই হয়ে থাকে, আল্লাহর পয়গম্বর বলেন, তোমার পাশের প্রতিবেশী কষ্টতে আছে, অথচ তুমি তাকে একটু খাবারের ব্যবস্থা করে দাও না, তাহলে বুঝতে হবে আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে। যদি আপনি খাবার খাওয়ান, তাকে খাবারের ব্যবস্থা করে দেন, জান্নাত বলে, আসো, তুমি আল্লাহর একজন বান্দাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছো, তোমার জন্য জান্নাতের লাল গালিচার স্বাগতম। সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে, শীতের মধ্যে পোশাক আদির কোনো ব্যবস্থা নাই, একটি জামার মাধ্যমে, একটি সোয়েটারের মাধ্যমে জীবন যাপন করতেছেন, তার অন্য কোনো পোশাক নাই। আপনি যদি এরকম অসহায় লোকদের কাছে গিয়ে দাঁড়ান, ফ্যামিলির কাছে দাঁড়ান, একটা কম্বলের ব্যবস্থা করে দেন, একটা জামার ব্যবস্থা করে দেন। মাদ্রাসা অনেক এতিম অসহায় আছে, আপনি খুঁজে খুঁজে এতিম বের করেন। কাদের জামা নাই? কোন ছাত্র জামা নাই? আজকে এক মাদ্রাসায় গেলাম,
আলোচনা করার পরে জিজ্ঞাসা করলাম কারা কারা এতিম আছেন। অনেক বাচ্চারা হাত তুললো। 2টা ছাত্র এমন পাওয়া গেছে তাদের মাও নাই বাপও নাই। আমার কান্না চলে আসছে। আমি মুসাফির মানুষ, আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি। আমি এমন যদি আপনার নজরে কখনো পড়ে থাকে একটা এতিম যার মাও নাই তার বাবাও নাই, তাহলে আপনার নৈতিক দায়িত্ব হলো এই এতিম অসহায়ের কাছে আপনার দাঁড়ানো, ঠিক কিনা? ওয়ামা সাল্লা আলা হাবিবির রহমান। 5 নাম্বার হলো কিসের 5 নাম্বার? 5 ধরনের ব্যক্তিকে জান্নাত বলে আসো আমার জান্নাতের লাল গালিচা তোমাকে স্বাগতম। কয় নাম্বার? 5 নাম্বার। যেই ব্যক্তি নিয়মতান্ত্রিক দুরূদ পাঠ করবে, রাহমাতাল লিল আলামিন বলেন, জান্নাত তাকে ডেকে ডেকে বলেন আসো আমার জান্নাতে আসো। পয়গম্বরের উপরে দুরূদ শরীফ পাঠ করার কারণে অপর এক হাদিসে বড় একটা বর্ণনা পাওয়া যায়, যেই পয়গম্বরকে না বানাইলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান ও জমিন কিছু বানাইতেন না। শামাইলে তিরমিজি কিতাবের মধ্যে এসেছেন পয়গম্বর লাগাতার 2 দিন খাবার খেতে পারেন নাই। লাগাতার 2 দিন 2 বেলা খাবার লাগাতার খেতে পারেন নাই। অথচ যেই পয়গম্বরের জন্য দুনিয়া বানানো হয়েছে, আল্লাহর পয়গম্বরের ঘরের চুলে আগুন জ্বলতো না, অনেক কষ্টে কাটাইতেন। এই জন্যই গরিবদেরকে সুসংবাদ দেন। যারা গরিবরা আছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, হে আল্লাহ আপনি আমাকে মিসকিন বানান এবং মিসকিনদের সাথে হাসর করবেন আমাকে। আল্লাহুম্মা আহয়িনি মিসকিনা, হে আল্লাহ আমি দুনিয়াতে বাঁচতে চাই মিসকিন হয়ে। ওয়া আমিতনি মিসকিনা, হে আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় মৃত্যু দেন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, হে আল্লাহ আমি যেন কালকে হাসরের ময়দানে যারা এতিম অসহায় দরিদ্র গরিব তাদের সাথে যেন আমি উঠতে পারি। পয়গম্বরের সাহাবী হযরত ওমর, কোন বর্ণনায় এসেছে হযরতে আবু বকরের কথা। পয়গম্বর নিয়মতান্ত্রিক খাবার খেতে পারেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন পয়গম্বরকে দাওয়াত করে খাবার খাওয়াবেন। আল্লাহর পয়গম্বরের কাছে আবেদন করলেন, আল্লাহর রাসূল আজকে দুপুরে আগামী কালকে দুপুরে আমার ঘরে আপনার দাওয়াত রইল। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত গ্রহণ করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন মাছ ক্রয় করার জন্য। বাজারে গিয়ে দেখেন বিশাল বড় আকৃতির দানব আকৃতির মাছ বাজার থেকে ক্রয় করে নিয়ে আসলেন। মাছ কুটা হলো, ডেকসিতে রাখা হলো, ডেকসি চুলাতে রাখা হলো, আগুন সঙ্গে সঙ্গে নিভে গেল। আবার যখন চুলা থেকে ডেকসি নামানো হলো, সঙ্গে সঙ্গে আগুন ধাউ ধাউ করে জ্বলে উঠল। আবার যখন ডেকসিটাকে চুলার উপরে রাখা হলো, আবার আগুন নিভে গেল। এরকম অনেকক্ষণ চেষ্টা করা সত্ত্বেও কোনোভাবেই এই মাছকে রান্না করা সম্ভব হলো না। খাবারের সময় হয়ে গেছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের জন্য চলে আসবেন। পয়গম্বরকে সংবাদ দেওয়া হলো, হে পয়গম্বর অনেক চেষ্টা সত্ত্বেও তো মাছটাকে রান্না করা যাচ্ছে না, তার কারণ কি? আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন মিসকি হাসি দিয়ে বললেন, আবু বকর তুমি এমন একটা মাছকে রান্না করতে চাচ্ছ যেই মাছটাকে হাজারো চেষ্টা করে তুমি রান্না করতে পারবে না। শুধু তাই নয়, এই মাছটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়ার আগুন না, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিয়েছেন। আবু বকর প্রশ্ন করলেন, ও আল্লাহর রাসূল এই মাছটার উপরে জাহান্নাম কেন হারাম হলো? রাহমাতাল লিল আলামিন বললেন, আল্লাহর পয়গম্বরের একজন আশিক, সে সবসময় দুরূদ শরীফ পাঠ করত পয়গম্বরের উপরে। জাহাজে করে কোথাও যাচ্ছিলেন, ব্যবসার উদ্দেশ্যে জাহাজে করে কোথাও যাচ্ছিলেন। জাহাজের এক কর্নারে বসে বসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ পড়েন,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। দুরূদ শরীফ পাঠ করতেছিলেন। একজন জেলে ব্যক্তি দেখে তার লোভ সামলাইতে না পেরে সঙ্গে সঙ্গে দানবাকৃতির মাছটাকে ধরে বাজারে বিক্রি করে দিলেন। আল্লাহর পয়গম্বর বললেন, এই মাছটার উপরে জাহান্নাম এই জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন, কেননা এই মাছটা দুরূদ পাঠকারী ব্যক্তি দুরূদ শ্রবণ করেছিল। তাহলে বুঝে থাকলে বলেন তো, দুরূদ শ্রবণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন একটা মাছের জন্য হারাম করে দিয়েছেন। তার আশরাফুল মাখলুকাত পয়গম্বরের উপর দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামের আগুনে জ্বালাবে। এটা হতে পারে? বলেন না, চিৎকার দিয়ে বলেন, জ্বালাইতে পারে আল্লাহ তাআলা? জ্বালাতে পারবে না। কালকে হাশরের ময়দানে যখন কঠিন পরিস্থিতি হবে, তখন সকল মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে ছুটাছুটি করতে লাগবে। আল্লাহর আদালতে আবেদন করবে, আল্লাহ আপনার কাছে আমার আবেদন হলো, আপনি আমাকে দুনিয়াতে পাঠান যেন আমি নেক আমল করে দুনিয়া থেকে আবার আসতে পারি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বলেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাদাক্কারু ফীহি মান তাদাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আওয়ালাম নুআম্মিরুকুম, আমি কি তোমাকে হায়াতে জিন্দেগি দেইনি? মা ইয়াতাদাক্কারু ফীহি মান তাদাক্কারা, আমি তোমাদের কাছে এমন এমন জিনিস পাঠিয়েছি যেই জিনিসের মাধ্যমে তোমরা শিক্ষা লাভ করতে পারতে, অথচ তোমরা শিক্ষা লাভ করো নাই। অমুক ব্যক্তির এই পরিণত হয়েছে গুনাহ কারণে, তুমি সেখান থেকে শিক্ষা লাভ করো নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহ তাআলা তো আপনার কাছে উলামায়ে কেরামকে পাঠিয়েছেন, সাহাবায়ে কেরামকে পাঠিয়েছেন, তাবিন তাবে তাবিনকে পাঠিয়েছেন, আম্বিয়ায়ে কেরামকে পাঠিয়েছেন, অথচ তা সত্ত্বেও আপনি মানেন নাই। মুফাসসিরিনে কেরাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, মা ইয়াতাদাক্কারু ফীহি মান তাযাক্কারা। তাফসীরে মারিফুল কুরআন মুফতি শফি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, মালাকুল মউত আজরাইল ফেরেশতার সাথে একজন আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ। আল্লাহর ওলি মালাকুল মউত আজরাইল ফেরেশতাকে প্রশ্ন করলো, মালাকুল মউত আজরাইল, তোমার কার্যক্রম বড় অদ্ভুত। মালাকুল মউত বলল, আমার কার্যক্রম কিভাবে অদ্ভুত? বলে, এইভাবে দুনিয়ার আদালতে যখন মামলা দায়ের করা হয়, তখন আদালত থেকে একাধিক নোটিশ দেওয়া হয় আসামি ব্যক্তিকে, একাধিকবার নোটিশ দেওয়া হয়, তারপরে গিয়ে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। হে মালাকুল মউত, আপনি তো হঠাৎ করে এসে গ্রেপ্তার করে নিয়ে যান কবরে। মালাকুল মউত আজরাইল ফেরেশতা বলে, ও আল্লাহর ওলি, আমার কার্যক্রম দুনিয়ার নিয়মের খেলাপ না, দুনিয়ার যেই নিয়ম আমি দুনিয়ার নিয়মেই চলি। বলে, কিভাবে? দুনিয়ার আদালত একবার বা দুইবার আপনার কাছে আমার কাছে নোটিশ দেয়, অথচ আল্লাহ তাআলার আদালত থেকে আজরাইল ফেরেশতা একাধিকবার আপনার কাছে নোটিশ পাঠায়। বলে, কিভাবে? আপনার যখন সর্দি হয়, আপনার যখন কাশ হয়, আপনার যখন পেট ব্যথা হয়, আপনার যখন গ্যাস্ট্রিক হয়, আলসার হয়, এগুলো হলো এক একটা নোটিশ। কথা মানে বোঝেন না মনে হয়। যখন আপনার গ্যাস্ট্রিক হবে, তখন আপনি বুঝতে হবে মালাকুল মউত আজরাইল ফেরেশতা আমাকে একটা নোটিশ দিয়েছে সতর্ক হওয়ার জন্য, কবরের জন্য প্রস্তুতি নাও, কবরের জন্য প্রস্তুতি নাও। আবার যখন কাশ হবে, আলসার হবে, তখনও আপনার কাছে আরেকটা নোটিশ, সাবধান হয়ে যাও, সতর্ক করো, সতর্ক হও, কিছুক্ষণ পরে হতে পারে তোমাকে মালাকুল মউত আজরাইল ফেরেশতা অ্যারেস্ট করে নিয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম আরেক ব্যাখ্যা করেছেন, মা ইয়াতাদাক্কারু ফী মান তাদাক্কারের মধ্যে যে মানুষের যখন কোনো নাতি হয়, তখন এটা আপনার মৃত্যুর আলামত, আপনার হায়াত শেষ এটার আলামত। যখন আপনাকে নাতি দেওয়া হয়, তখন এই ব্যাখ্যা যে আপনার নাতি আসার পরে যেন আপনাকে বলতেছে, দাদা, নানা,
আমার জায়গা খালি করে আপনি জলদি কবরে চলে যান, আমার জায়গা খালি করে দিয়ে আপনি জলদি কবরে চলে যান। যাদের নাতি হয়েছে তাদের জন্য মালাকুল মউত আজরাইলের পক্ষ থেকে একটা নোটিশ, আপনার ইন্তেকাল কাছে। তো সুতরাং মালাকুল মউত আজরাইলের কার্যক্রম দুনিয়ার নিয়মের কোনোভাবেই খেলাপ না, দুনিয়ার নিয়মের কোনো খেলাপ না। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর তিনজন সাহাবীকে নিয়ে উটের উপরে আরোহণ করে কোথাও জানি যাচ্ছিলেন। রাস্তার মধ্যে এক জায়গায় 2-3টি কবর নজরে পড়ল। আব্দুল্লাহ ইবনে ওমর সঙ্গে সঙ্গে উটের থেকে নেমে 2 রাকাত নামাজ আদায় করলেন। পিছনে 2জন সাহাবী চিন্তা করলো, আব্দুল্লাহ ইবনে ওমর যখন এই কবরের সম্মুখে 2 রাকাত নামাজ আদায় করলো, সম্ভবত এই কবরটি কোনো বড় কোনো মহান ব্যক্তির কবর হবে। সকলে 2 জনের মনে কৌতূহল জাগছে। আব্দুল্লাহ ইবনে ওমরকে প্রশ্ন করার সাহস পায় না। কিছুক্ষণ পরে একজন সাহাবী প্রশ্ন করে বসলো, হে পয়গম্বরের সাহাবী ওমর, হে আব্দুল্লাহ ইবনে ওমর, আপনি এই কবরের কাছে গিয়ে 2 রাকাত নামাজ কেন আদায় করলেন? তখন আব্দুল্লাহ ইবনে ওমর জবাব দিলেন, কোন ব্যক্তি যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের পরে তখন কবরের শুয়ে তামান্না করবে, হায় আফসোস, হায় আফসোস, ইয়া আসাফা, ইয়া আসাফা, হায় আফসোস, হায় আফসোস, আমার আমল নামায় যদি 2 রাকাত নামাজের সওয়াব জমা হতো, হায় আফসোস, আমার আমল নামায় যদি 2 রাকাত নামাজের সওয়াব জমা হতো। এই বলে বলে আকাঙ্ক্ষা করবে, আত্মনাদ করবে কবরে শুয়ে। আব্দুল্লাহ ইবনে ওমর বললে, মনে মনে ভাবলেন, আল্লাহ তাআলা আমাকে সময় দিয়েছে, আমাকে হায়াতে জিন্দেগি দিয়েছে, সুতরাং আমি হায়াতে জিন্দেগি পাওয়া সত্ত্বেও 2 রাকাত নামাজ আদায় করে নেই, যেন কালকে হাশরের ময়দানে আমার কোনো আফসোস না করা লাগে। সুবহানাল্লাহ। ওনাদের চিন্তা ফিকির ছিল কি আর আমাদের চিন্তা ফিকির কি? বন্ধু, 1 নাম্বার কথা বললাম দুরুদের কথা। 2 নাম্বার একটা কথা বলে দেই, হাঁটতে চলতে ইস্তেগফার বেশি বেশি পড়া। ইস্তেগফার পড়তে কষ্ট হবে, 3টি কথা বলবো। হাদিসের মধ্যে এসেছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াজাদা ফি সহিফাতিহি ইস্তিগফারান কাসীরান, যেই ব্যক্তির আমল নামার মধ্যে বেশি বেশি ইস্তেগফার পাওয়া যাবে, আল্লাহর পয়গম্বর বলেন ইস্তেগফার পাঠকারী ব্যক্তি হলো সফল কাম। সেই ব্যক্তি কি? সফল কাম। যেই ব্যক্তির আমল নামার মধ্যে বেশি বেশি ইস্তেগফার পাওয়া যাবে, সেই ব্যক্তি সফল কাম। আজকে দাওরায়ে হাদিসের বুখারীর সর্বশেষ হাদিস পাঠ করা হয়েছে কিনা বলেন? হয়েছে কিনা? হয়েছে। বুখারীর সর্বশেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফিফাতানে আলাল লিসান, সাকিলাতানে ফিল মিজান, সাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। 2টা কালেমা আছে, 2টা বাক্য আছে। এই 2টা বাক্য মুখের মাধ্যমে উচ্চারণ করা অনেক সহজ, কিন্তু আল্লাহ তাআলার মিজানের দাঁড়িপাল্লায় এই 2টা এত দাম, এত দাম। গোটা আসমান এবং জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আরেক পাল্লায় যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি রাখা হয়, তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহির পাল্লা অনেকবারই হবে সুবহানাল্লাহ। তাহলে পয়গম্বর আমাদেরকে শিক্ষা দিলেন, যেই ব্যক্তি কালিমাত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এই আমলটা করতে পারে, কাল হাশরের ময়দানে সে অনেক ভাগ্যবান হবে, অনেক ভাগ্যবান হবে। আজকের আলোচনা বুঝে থাকলে বলেন তো, আমি 3টা কথা বলছি, পয়েন্টে 3টা কথা। 1 নাম্বার কথা হলো দুরুদের কথা, 2 নাম্বার ইস্তেগফার, 3 নাম্বার বলছি বুখারীর সর্বশেষ হাদিস। এই সমস্ত কাজগুলো করতে কি আপনাদের কষ্ট হবে? বলেন না, কষ্ট হবে? আপনি দোকানে কাজ করেন, আপনি খেতে কামারে কাজ করেন, আপনি অটো চালান, আপনি যেই কাজই করেন না কেন, আপনার কাজের মধ্যে কোনো বাধা বিঘ্ন আসবে? আপনি সংক্ষেপে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পড়তে কষ্ট হবে আপনাদের? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলতে অনেক কষ্ট হবে, কিন্তু সংক্ষেপে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসবিহ নিয়ে
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতে কোনো কষ্ট? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতে কষ্ট? কোনো কষ্ট নাই। সামান্য কষ্টতে অনেক পুঁজি পাবেন। বন্ধু, সংক্ষেপে একটা কথা বলে দেই, দুনিয়াতে বাহিরের রাষ্ট্রের টাকা কি বাংলাদেশে চলে? বলেন না। বাংলাদেশের টাকা কি ইন্ডিয়াতে চলবে? চলবে না। পাকিস্তানে চলবে? পাকিস্তানে চলবে না। অনুরূপভাবে এই দুনিয়ার এই টাকাকে আল্লাহর কবরে যদি দেন, ফেরেশতা থেকে ঘুষ দিলে চলবে? বলেন না। আমাদের বাংলাদেশের টাকা ভারতে বলা হয় রুপিয়া বলা হয়, অন্য জায়গায় দিনার দিরহাম বলা হয় কিনা? আরে বলা হয় কিনা? বলা হয়। কিন্তু কবরের একটা মুদ্রা আছে, মুদ্রার নাম হলো সওয়াব। মুদ্রার নাম কি? সওয়াব। সেখানে টাকা পয়সার কোনো কাজ চলবে না। আপনার কাছে সওয়াব নামক রুপিয়া, সওয়াব নামক পয়সা থাকবে তো আপনি জান্নাতে যেতে পারবেন। আপনার কাছে সওয়াব নামক পয়সা থাকবে না, আপনার কপালে জান্নাত জুটবে না। আজকে যে যত বেশি টাকাওয়ালা হতে পারে, আজকে মনে করে আমি ভাগ্যবতী, ভাগ্যবান মনে করে। আসলে দুনিয়ার ভাগ্যবান বড় ভাগ্যবান না। দুনিয়ার ভাগ্যবান বড় ভাগ্যবান না। যার যত বেশি নেকি হবে কালকে হাসরের ময়দানে সে তত বেশি কোটিপতি। আমরা মানুষের অট্টালিকা, আমরা মানুষের দালান কোঠা দেখলে লোভ লেগে যায়। আমার যদি এরকম দালান কোঠা হতো, আমি আফসোস করি কিনা? আমরা আফসোসের কোনো কারণ নাই। আপনি যদি ঈমান এনে থাকেন, আপনি যদি নেক কাজ করে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেও উত্তম বিনিময় দান করবে। হাফেজে কোরআনের জন্য প্রত্যেকটা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করবে। ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ওয়া ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হাফেজে কোরআন যারা হবে, প্রত্যেকটা কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করবে, তাদের জন্য এক একটা আয়াত এক এক তালা লিফট হিসাবে হয়ে যাবে। 666 তালা বিল্ডিং পেয়ে যাবে 666 আয়াত পড়ার মাধ্যমে। সুতরাং এক কথাই বলতে বলা যায়, হাসরের ময়দানে কোটিপতি থাকবে হাফেজে কোরআন উলামায়ে কেরাম। যদিও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে অসহায় করে রেখেছেন, উলামায়ে কেরামদের জন্য, যারা ঈমানদার তাদের জন্য ভয়ের কোনো কারণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং সমস্ত শ্রোতাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।